আচ্ছা মানিক ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, এটা হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, বুঝছেন? যদি এই ব্যাটারিগুলো লাগানোর পরেও কেউ যদি ফগ লাইট লাগায়, তাহলে কি ব্যাটারির উপর প্রেশার পড়ে? ফগলাইটে প্রেসার পড়বে। প্রেশার পড়বো না? তো এটা থেকে বাঁচার জন্য এখন কি ফগ লাইট তাহলে মানুষ ইনস্টল করবো না? করবে। আপনার দেখা গেছে ফগলাইট অনেক মানুষ রিলে লাগায়। রিলে 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 সহ তাহলে লাগাই দেবো না? আচ্ছা। রিলে লাগালে তো না লাগালে তো এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আর সুবিধা হচ্ছে আর কি, গাড়ি যদি আমরা রেগুলার চালাই তাহলে কোনো সমস্যা নেই। রেগুলার চালাইলে সমস্যা হবে না, কিন্তু রেগুলার না চালাইলেই সমস্যাটা হয়। আচ্ছা, আর ব্যাটারি সমস্যা হলে প্রথমে কী হবো, যে আপনার এই মিটারটা কি সাদা হয়ে যাবো না? সেলফ মারলে হ্যাঁ। মিটার লাফাইবে। লাফাইবো না সাদা হয়ে যাবো? প্রথম লাফাইবে। লাফাইবে। পরে সাদা হইব পুরো। সাদা, একদম সাদা হয়ে যাবো গা। মিটার আইবে। মানে অনেকের আমি দেখছি যে এই সমস্যাটা অনেকে ফেস করতেছে, বুঝছেন? তো আমার কথা হচ্ছে যে ফার্স্ট স্টেপে কি তাহলে যখন মিটারটা লাফাইবো তখন চার্জ দিয়ে লাইলে আপাতত এটা সমাধান একটা হয়ে যায় নাকি? যদি উড়ার থাকে হ্যাঁ, তাহলে উঠে যায়। উঠে যাবো গা। এই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর আপনাদের কাছে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটার মূল ব্যাপারটা হচ্ছে কি, শীতকাল আসার সাথে সাথেই আমরা সবাই দেখতেছি ব্যাটারিগুলো ডাউন হয়ে যেতেছে বিভিন্ন বাইকের, বা আমাদের এক্সব্লেড বাইকের। আর আমাদের এক্সব্লেড বাইকের ব্যাটারির যেই সাইজ, আমি তো যখন বাইকটা কিনি তখন সাইজ দেখে আমার মনে সন্দেহ লাগছিল যে এই ব্যাটারির যেই এম্পিয়ার বা যেই সাইজ, এত বড় একটা বাইক, ওর হেডলাইট পাওয়ার, ইন্ডিকেটর পাওয়ার, হরেন পাওয়ার সব কিছু দেওয়াটা আসলে ওর পক্ষে সম্ভব হবে কি না, ও তো বেশি দিন লাস্টিং করবে না। অ্যাজ ওয়েল যেটা চিন্তা করছিলাম ঠিক সেরকমটাই হয়েছে, যে আমার বাইকের আজকে কয়েকদিন যাবত আমি দেখতেছি যে আমি আসলে 2 দিন বন্ধ করে রাখছিলাম, আর শীত আসার সাথে সাথে আমি দেখছি আমাদের যে ব্যাটারিগুলো থাকে বাইকের, এই ব্যাটারিগুলো বেশি সমস্যা করে শীতের শুরুতে। জানি না আর্দ্রতার কারণে কি না। তো কালকে আমি আমার গাড়িতে সেলফ মারার সাথে সাথে আমি দেখলাম যে এটা কিক মারে সকালে আমি সবসময় স্টার্ট করি, এবং যখনই আমি স্টার্ট করি কিক মারেই করি, কিন্তু রানিং অবস্থা আমার বাইকটা বন্ধ হয়ে গেছিলো। আর আমি যখন সেলফ মারতে গেলাম, সেলফ মারার সাথে সাথে দেখলাম যে আমার মিটার টিটার সব কিছু সাদা হয়ে গেছে। কী ব্যাপার, গাড়ি তো অনেকক্ষণ চালাইলাম, তাহলে সেলফ মারার পরেও আমার মিটার সাদা হয়ে গেল কেন? তার মানে স্পষ্টই বুঝতে পারলাম যে আমার বাইকের ব্যাটারিটাতে চার্জ কম আছে। তো ব্যাটারির চার্জ কম, তো অনেকের দেখতেছি ব্যাটারি একেবারে সাদা হয়ে গেছে, একেবারে ডাউন হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু ফার্স্ট স্টেপে একবার জিনিসটা আমি ফেস করছি, তো আমার এটা সলিউশন করা যায় কি না অল্প সময়ের মধ্যে। আর বাইকটা 2 দিন বন্ধ ছিল, এই কারণেও ব্যাটারির চার্জটা ডাউন কিনা সেটাই এখন দেখার ব্যাপার। আর আমি এখন যাচ্ছি, আমি যেখান থেকে বাইকটা কিনছিলাম স্টাফ কোয়ার্টার সার্ভিস সেন্টারে, সেখানে যাওয়ার পর দেখবো যে বোল্টটা মাপার পরে আমার ব্যাটারির বোল্টটা পারফেক্ট আছে কি না, 12 ভোল্ট 6 এম্পিয়ার দেখায় কি না। আর 6 এম্পিয়ার ব্যাটারি আসলে অনেক ছোটো, আমরা এই ছোটো ব্যাটারির উপর অনেক নির্যাতন করি। দেখা যায় কেউ ফগ লাইট লাগাই, কেউ ডবল হরেন লাগাই, বা কেউ দেখা যাচ্ছে সিকিউরিটি সিস্টেম লাগাই। এমনিতেই ব্যাটারি এটা ডাউন, আবার অল টাইম হেডলাইট অন থাকে। তো অল টাইম হেডলাইট অন থাকার কারণে আমার কাছে যা মনে হয় যে অবশ্যই ব্যাটারির চার্জটা আর হেডলাইটটা অন থাকার কারণে চার্জটা কিন্তু ভাগাভাগি হয়। দেখা যায় হেডলাইট কিছু এম্পিয়ার টাইনে নিতেছে, পাশাপাশি আপনার ব্যাটারি কিছু নিতে পারতেছে। তার মানে লং টাইম যদি আপনি প্রতিদিন বাইকটা না চালান, আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যাব, আর ব্যাটারিটা আস্তে 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 এইভাবেই মৃত্যুর দিকে চলে যায়। তো চলেন ফার্স্ট স্টেপে দেখি অল্প অবস্থায় আমার এটা সমাধান করা যায় কি না। আজকে সার্ভিস সেন্টারে গিয়ে দেখি, কথাবার্তা বইলা, সুজন ভাই আছে, ওনারা কি আমাকে একটু সাজেস্ট করতে পারে কিনা সেটাই এখন দেখার পালা। চলেন আজকে আমার ব্যাটারিটার ফুল চার্জ দিব। আর যখন আপনারা দেখবেন যে ব্যাটারি মনে করেন ডাউন হয়েছেন, বুঝবেন কীভাবে যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে? আপনি বুঝবেন কীভাবে? বুঝার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি জানেন? এই দেখেন আমার টাইমটা সেট ছিল, হ্যাঁ, এখন টাইম মনে হয় সম্ভবত 1:30টার মতো বাজে, বাট আমার এখানে দেখা যাচ্ছে 5:29 দেখাইতেছে, হ্যাঁ। তার মানে আমার মিটারটা রিসেট হয়ে গেছে অটোমেটিক, ব্যাটারি চার্জ কম থাকার কারণে, হ্যাঁ। তো যদি ব্যাটারিটা চার্জ কম থাকে, আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার টাইমটা রিসেট হয়ে যাবে এবং টাইমটা উল্টাপাল্টা দেখাবে, ঠিক আছে? মানে রিসেট হইলেই মনে করবেন যে আপনার ব্যাটারিতে প্রবলেম হইলেই ফার্স্ট টাইম আপনার মিটার রিসেট হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু ফলো করবেন, ফলো করলে দেখবেন আশা করি আপনার ফার্স্ট স্টেপে যদি উদ্যোগ নেন, আপনার ব্যাটারিটা যেখানে আপনার 3 মাস টিকতো সেখানে আপনি 8 মাস ইউজ করতে পারবেন আরও, ঠিক আছে? 3 মাস পরে যেটা নষ্ট হয়ে যাওয়ার কথা সেখানে আপনি আরও 5 মাস বোনাস হিসাবে ইউজ করতে পারবেন, আপনার একটু সচেতনতার কারণে। চলেন যাই, আজকে দেখি এখানে একটু চার্জ দিব আমার ব্যাটারিটা, আর আপনাদেরকেও দেখাবো কীভাবে এগুলো চার্জ দিতে হয় বা কীভাবে কী করে সার্ভিস সেন্টারে। দেখি আসলে কেমন সলিউশন পাই। কী অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন?
ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা আপনার? এই ভাই, মানিক ভাই, ব্যাটারিটা আছে না, ওস্তাদকে ফোন দিয়েছিলাম, আমি তো 2-3 দিন বন্ধ করে রাখছিলাম, তো দেখেন একটু মিটারটা লাফাইতেছে না মনে হইতেছে। হালকা ডাউন হয়েছে না, এটা একটু চার্জ দিয়ে দেন, চার্জ দিয়ে দেন, আর মোবিলটা দিয়ে দেন। ওস্তাদরা আমারে ভুলে গেছে গা, জাহিদ ভাই আমারে ভুলে গেছে গা। জাহিদ ভাই কই? হ্যাঁ হ্যাঁ, ওই সিবিআর ডাকতে বেচালা যাচ্ছে রে। গাড়ি সব খুলে ফেলবো, বুঝছো? আচ্ছা মানিক ভাই, এটা কত ভোল্ট কত এম্পিয়ার? 12 ভোল্ট 5 এম্পিয়ার। বড় দিছে? বড় দিছে না ছোট দিছে? সমস্যা নেই আব্বা, আঙ্কেল এখানে কাজ করতেছে। ছোট ব্যাটারি হিসাবে আমি মনে করি। এর আগে আমার যে গাড়িতে ছিল না 12 ভোল্ট 7 এম্পিয়ার ছিল আপনার ব্যাটারি, লিথিয়ামটা। আচ্ছা জাগো, গাড়ির প্রথম এই ধরনের সমস্যাগুলো হয় মানিক ভাই, তারা তো একটু চার্জ দিলে আশা করি প্রথম স্টেপে সমাধানটা পাওয়া যায় নাকি? এটা ব্যাটারি আপু, এটা ব্যাটারি। এই কি জিনিস তো? হ্যাঁ, কোনো ওয়ারেন্টি দেখি একটু ব্যাটারিটা। কতক্ষণ থাকবো, কি কতক্ষণ যাবো? পিছনে রেখো। 12 ভোল্ট কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। এই যে 5 এম্পিয়ার, ঠিক আছে। আসো আঙ্কেল, এটা চার্জ দেয়, আমরা দেখি কিভাবে এটা চার্জ দেয়। ওই যে এখানে চার্জ দিবে, আসো। এটিও কি চার্জ চলতেছে? চায়না গাড়ি এমপিআর এগুলো বেশি লাগে। অল্টারনেটর 7 এমপিআর। 7 এম্পিয়ার না? এটা 5 এমপিআর। বাবা তুমি কারেন্টের কাছে যাও না। টানারে বুলেট যেটা। আচ্ছা 7 এম্পিয়ার হলে তো ব্যাটারির সাইজটা বড় হয়ে যাবে না ভাই? বুঝতে পারছি। এই যে দেখেন এখানে অনেক ব্যাটারি চার্জ চলতেছে। আচ্ছা মানিক ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, এটা হচ্ছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, বুঝছেন? যদি এই ব্যাটারিগুলো লাগানোর পরেও কেউ যদি ফগ লাইট লাগায়, তাহলে কি ব্যাটারির উপর প্রেশার পড়ে? ফগলাইটে প্রেসার করবে। প্রেশার পড়বো না? তো এটা থেকে বাঁচার জন্য এখন কি ফগ লাইট তাহলে মানুষ ইনস্টল করবো না? করবে। আপনার দেখা গেছে ফগলাইট অনেক মানুষ রিলে লাগায়। রিলে সহ তাহলে লাগাই দিব না? আচ্ছা লাগালে তো না লাগালে তো এরকম সমস্যা নেই। আচ্ছা, আর সুবিধা আছে কি, গাড়ি যদি আমরা রেগুলার চালাই তাহলে কোনো সমস্যা নেই। রেগুলার চালাইলে সমস্যা হবে না, কিন্তু রেগুলার না চালাইলেই সমস্যাটা হয়। আচ্ছা, আর ব্যাটারি সমস্যা হলে প্রথমে কি হইব, যে আপনার এই মিটারটা কি সাদা হয়ে যাবো না? সেলফ মারলে হ্যাঁ। মিটার লাফাইবে। লাফাইবো না সাদা হয়ে যাবো? প্রথম লাফাইবে। লাফাইবে। পরে সাদা হইব পুরো। সাদা, একদম সাদা হয়ে যাবো গা। মিটার আইবে। মানে অনেকের আমি দেখছি যে এই সমস্যাটা অনেকে ফেস করতেছে, বুঝছেন? তো আমার কথা হচ্ছে যে ফার্স্ট স্টেপে কি তাহলে যখন মিটারটা লাফাইবো তখন চার্জ দিয়ে লাইলে আপাতত এটা সমাধান একটা হয়ে যায় নাকি? যদি উড়ার থাকে হ্যাঁ, তাহলে উঠে যাবো গা। ভাইয়া, ভাইয়াকে ফোন দিলে পাই না ভাইয়া। এখন আমি এর সলিউশন কবে পাবো ভাইয়া? পাবো ক্যামেরা লিয়া একদম 500, মানে আপনার এয়ার ফিল্টার 7টা আছে। মাল কি শর্ট নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকতে পারতেছে না। এটা কি শিপমেন্ট চায়না থেকে প্রবলেম নাকি বাংলাদেশে যে হরতাল অবরোধ হইতেছে? ইয়া সাপ্লাই হইতে পারতেছে না ডিস্ট্রিবিউটরের কাছে। বুঝেন, কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, হোন্ডা তো নাম্বার 1 ব্র্যান্ড, কোটি টাকার ব্যবসা।
আমাকে কালকে গেছি আমি কি আগে তো কম কয় ভাই আপনি তো একটা শোরুম এমন 264টা শোরুমে আমার মার্কেট করতেছেন কারণ পুরো বাংলাদেশের 264টা ডিলার আপনি একটা ডিলারে তুলেছেন আপনি ব্যবসা করতে পারতেছেন না লস আমরা 264 ডিলারে আটকে গেছি কিন্তু হয় বলতে আচ্ছা এইগুলো দেওয়া ভালো হবে না মিনারেলটা ইউজ করতেছি মিনারেলটাই করবো সিনথেটিক করবেন সিনথেটিক করবো সিনথেটিক করলে তো আবার পরে মিনারেলে ব্যাক করতে পারবো না পারবো সময় আপনি মিনারেলে আসতে পারবো এটি কত কইরা এটা কত 1200 একটা দিয়ে 3000 টাকা দিয়ে বলবো 3000 না ভাই আপনি আমার এই আপাতত যেটা ইউজ করতেছে এটাই দেন এটা প্যাকেট আবার চেঞ্জ করছে না সমস্যা নাই কত ভোল্ট ছিল মানিক ভাই যখন দিছিলেন উঠছে ফুল উঠে গেছে সবুজ বাতি না তো ব্যাটারি আমার ফুল চার্জ হয়ে গেল আপনারা যারা এই সমস্যাটাতে পড়বেন প্রথম স্টেপই যদি পারেন সলিউশন করার চেষ্টা করেন তাহলে আশা করি আপনাদের আর এই সমস্যাটা আপনারা ফেস করবেন না আমার বিশ্বাস আচ্ছা মানিক ভাই এগুলোর ভিতরে কি কোনো পানি থাকে না ভাই উচিত না না ড্রাই ব্যাটারি এসি ব্যাটারি যেগুলো ওগুলো বোল্টটা নাইপা দেখতেছি আমরা কত আসে বোল্টটা কত 13 ভোল্ট 56 বেশি আসলে না 1250 অরিজিনাল থাকে আচ্ছা বেশি দেখাইলো কে মানিক ভাই চার্জ দিছে এই জন্য না কি 1250 ঠিক আছে 1250 ভিতরে টাকা দিলাম বলবো তো যদি আবার এই সমস্যা করে তাহলে ব্যাটারিটা মাপতে দেখতে হবে যদি হ্যাঁ 1250 উপরে থাকে হ্যাঁ এই সমস্যা চেঞ্জ করতে হ্যাঁ তাহলে ব্যাটারি চেঞ্জ করতে আর যদি 1250 এর নিচে থাকে হ্যাঁ তাহলে ব্যাটারি চার্জ করো ব্যাটারি চার্জ দিয়ে আচ্ছা 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 তার মানে 1250-এর উপরে থাকার পরেও যদি মিটারে সমস্যা করে বা টুকটাক প্রবলেম হয় তাহলে ব্যাটারিটা স্থায়ীভাবে ডাউন আর 1250-এর নিচে গিয়ে যদি ব্যাটারিটা সমস্যা করে তাহলে চার্জ কন্টিনিউ দিলেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে এই ব্যাটারিটার দাম কত আছে ভাই এটা আপনার আমাদের কোম্পানিতে 310 টাকা 2310 যেটা 1 জিবি 1 জিবির যেটা না এটা কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে 6 মাস 6 মাস আর এমনি চার্জার আপনার ব্যাটারি ইলেকট্রিক জিনিস তো চললে 6 মাস চলবো যদি কি না চলে তাহলে 1 মাস যাবো গা চললে 2 বছর 4 বছর 5 বছর 6 বছর চলে না তাই না এমনও গাড়ি আছে আপনার কিনা করে 10 বছর চালা লিছে আচ্ছা এটা কভার থাকে না না এরকম আছে আবার শুধু এটা থাকে এটাই থাকে লালটা এটা হচ্ছে মেন লাইন মেইন লাইন এটা শর্ট হইলে পুরো পুড়ে যাবো আর এটা জানা লাগুক কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা নতুন গাড়ির যে ব্যাটারিগুলো এগুলো কয়দিন ওয়ারেন্টি থাকে মানিক ভাই এগুলো ভাই 6 মাসের মতন যদি জায়গা তাহলে ফেরত দেওয়া যায় আর এমনিতে নতুন গাড়ি ব্যাটারি ডিস্টার্ব দেয় না ডিস্টার্ব দিলে ওয়ারেন্টি নাই তাও আর কি আমরা লয়ে দিই আচ্ছা আচ্ছা সামনে কি মানুষ এত টাকা গাড়ি তারপর যদি যায় হ্যাঁ ব্যাটারিটা ডাউন স্বাভাবিক মনটাই খারাপ হয়ে যায় আচ্ছা আপনার এক্সপিরিয়েন্সে আমার ব্যাটারির কন্ডিশন কি ব্যাটারি তো ঠিক আছে ক্যামেরা অন না ক্যামেরা অন আগে কথা আমার দেখ আপনার ভিতরে একটা বকেট আছে বকেটটা ঠিক আছে ভালো ঠিকই ভালো না হ্যাঁ বকেটটা ফাইটটা গেলেই তো এটা আবার চেঞ্জ করা লাগবে নাকি এটা সার্ভিসের অপশন আছে ভিতরে বকেটটা চেঞ্জ করা যায় ভিতরে বকেটের ওই বকেটটার দাম কত 700 কয় টাকা যাবে আচ্ছা আচ্ছা এটা যখন শেষ মানে সমস্যা হবে তখন এটা হার্ড হয়ে যাবে না আমি অনেকের দেখছি বকেট হার্ড হয়ে গেছে মানে এই হাতের ব্রেক হার্ড হয়ে গেছে একটু কাঁপে না এই যে চেনে মোবাইল ভাই আরেকটা ব্যাপার অনেকের এখানে সার্ভিসের ইন্ডিকেটর মেরে রাখে বুঝছেন সার্ভিস ইন্ডিকেটর দেখায় ওটা আপনার সার্ভিস ইন্ডিকেটর সময় আছে 4 মাস পর পর অথবা 4000 পর পরে জ্বলবো 4000 পর পর আচ্ছা এটা অফ করে দেওয়ার রাস্তাটা কি অফ
জললে পরে ধ্যান দিতে হবে, এখন দামটা বন্ধ করা। আচ্ছা বন্ধ করা, আচ্ছা আচ্ছা। দুইটা টিপ দিয়ে আর এই টাইমটা সেটিংয়ের ব্যাপারটা, যেমন এখন 2:11 বাজে, আমার টাইমটা একটু সেটিং করে দেন। যারা টাইম সেটিংটা দেখতে চান দেখে নিতে পারেন। দুইটা বাটন টিপ দিয়ে ধরলে হ্যাঁ, যাইছে। 2টা বাটন টিপ দিলে আসবে এটা। হ্যাঁ, টাইমটা পরে আসছে। এটা টিপ দিলে বাড়বো। কোন পাশেরটা? ডাইন পাশেরটা? কেন আমরা যাই এই যে ডাইন সাইড, এই যে এটা বাম হ্যাঁ, সাইডটা। হ্যাঁ, বাম সাইডে টিপ দিলে এই যে ওই যে বাড়বো। টাইমটা হ্যাঁ বাড়তেছে। দুইটা। হ্যাঁ। পরে যে এটা টিপ দিলে সেট হইব, স্থির হয়ে আবার যাবে। এই যেটা। এটা আইব। পরে এই যে কত বাজে? যেটা কত বাজে? 2:11 মনে হয়, 12। 12 না তাহলে 10 দিন। 2 মিনিট ফাস্ট। ঠিক আছে? হুম। তারপরে প্রথম 2টা টিপ দিয়ে ধরতে হবে একসাথে টাইমটা সেটিং করার জন্য। হুম। ওকে ফাইন, পরে ঠিক এই যে আছে। এটা টিপ দিলে হ্যাঁ। টাইমটা বাড়বো। বাড়বে। এটা টিপ দিলে সেট হইব। সেট হইব। ওকে, ডাইন পাশেরটা টিপ দিলে সেট, আর বাম পাশের টিপ দিলে টাইমটা বাড়বে। ওকে, আমার কাজ তো সব কমপ্লিট না? ওকে ভাইয়া, কত হয়েছে আমার? এটা পুরো জাহিদ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। তো কাজ আমি কমপ্লিট করলাম, আর আপনারা তো দেখলেন। আশা করি যাদের টাইম সেট নিয়ে সমস্যা ছিল তারাও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন, এবং যাদের ব্যাটারির চার্জের ব্যাপারে একটা সমস্যা ছিল তাদেরও এই জিনিসটা কাজে লাগবে ভিডিওটা। আর অবশ্যই যদি ভিডিওটা ভাইয়া ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইকস দিবেন যেন ভিডিওটা পাবলিশ হয়। কারণ আসলে আপনারা যদি লাইক কমেন্টস না করেন ভিডিওটা আরেকজনের কাছে যাবে না। আর আপনাদের কাছে সবসময় আমি আশাই করি এটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।